একটি বন্ড হলো একটি আইওইউ, যা একটি সত্তা দ্বারা জারি করা হয় যখন এটিকে অর্থ ধার করার প্রয়োজন হয়। এই সংস্থাগুলি, যেমন সরকার, পৌরসভা বা বহুজাতিক কোম্পানিগুলিকে পরিচালনা করার জন্য প্রচুর তহবিলের প্রয়োজন হয়, তাই তাদের প্রায়শই ব্যাংক বা আপনার মতো ব্যক্তিদের কাছ থেকে ঋণ নিতে হয়। যখন আপনি একটি সরকারি বন্ডের মালিক হন, কার্যত সরকার আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে। আপনি হয়তো ভাবছেন, এটা কি স্টকের মালিকানার সমান নয়? একটি প্রধান পার্থক্য হল যে বন্ডের সাধারণত পরিপক্বতার জন্য একটি নির্দিষ্ট মেয়াদ থাকে, যেখানে মালিক তার ধার করা অর্থ ফেরত পান, যা প্রিন্সিপাল নামে পরিচিত, একটি পূর্বনির্ধারিত তারিখে। এছাড়াও, যখন একজন বিনিয়োগকারী একটি কোম্পানি থেকে একটি বন্ড ক্রয় করেন, তখন তাকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট হারে অর্থ প্রদান করা হয়, যা বন্ডের ফলন নামেও পরিচিত। এই পর্যায়ক্রমিক সুদের অর্থপ্রদানগুলি সাধারণত কুপন পেমেন্ট হিসাবে পরিচিত। বন্ড ইল্ড বলতে বন্ডহোল্ডারকে প্রদত্ত রিটার্ন বা সুদের হার বোঝায় যখন বন্ডের দাম হল বন্ডহোল্ডার বন্ডের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করে। এখন, বন্ডের দাম এবং বন্ডের ফলন বিপরীতভাবে সম্পর্কযুক্ত। যখন বন্ডের দাম বেড়ে যায়, বন্ডের ফলন কমে যায় এবং এর বিপরীতে। আপনাকে মনে রাখতে সাহায্য করার জন্য এখানে একটি সহজ দৃষ্টান্ত রয়েছে। এখনো বিভ্রান্ত? এই এক সম্পর্কে কিভাবে? 1 মিনিট অপেক্ষা করুন। মুদ্রা বাজারের সাথে এর কি সম্পর্ক? আপাতত সেই প্রশ্নটিকে উপেক্ষা করা যাক। সর্বদা মনে রাখবেন যে আন্তঃবাজার সম্পর্কগুলি মুদ্রার মূল্য ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। বন্ডের ফলন আসলে একটি দেশের স্টক মার্কেটের শক্তির একটি চমৎকার সূচক হিসেবে কাজ করে, যা দেশের মুদ্রার চাহিদা বাড়ায়। উদাহরণস্বরূপ, মার্কিন বন্ডের ফলন মার্কিন স্টক মার্কেটের কর্মক্ষমতা পরিমাপ করে, যার ফলে মার্কিন ডলারের চাহিদা প্রতিফলিত হয়। আসুন একটি দৃশ্যের দিকে তাকান। বন্ডের চাহিদা সাধারণত বৃদ্ধি পায় যখন বিনিয়োগকারীরা তাদের স্টক বিনিয়োগের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন থাকে। নিরাপত্তার জন্য এই ফ্লাইট বন্ডের দামকে বেশি করে এবং তাদের বিপরীত সম্পর্কের কারণে বন্ডের ফলনকে নিচে ঠেলে দেয়। যত বেশি বেশি বিনিয়োগকারী স্টক এবং অন্যান্য উচ্চ ঝুঁকির বিনিয়োগ থেকে দূরে সরে যাচ্ছে, মার্কিন বন্ড এবং নিরাপদ আশ্রয়স্থল মার্কিন ডলারের মতো কম ঝুঁকিপূর্ণ যন্ত্রগুলির চাহিদা বৃদ্ধি তাদের দামকে উচ্চতর করে। সরকারি বন্ডের ফলন দেশের সুদের হার এবং প্রত্যাশার সামগ্রিক দিক নির্দেশক হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্রে, আপনি 10 বছরের ট্রেজারি নোটে ফোকাস করবেন। একটি ক্রমবর্ধমান ফলন ডলার বুলিশ। একটি পতনশীল ফলন ডলারের দরপতন। কেন একটি বন্ডের ফলন বাড়ছে বা কমছে তার অন্তর্নিহিত গতিশীলতা জানা গুরুত্বপূর্ণ। এটি সুদের হারের প্রত্যাশার উপর ভিত্তি করে হতে পারে বা এটি বাজারের অনিশ্চয়তার উপর ভিত্তি করে হতে পারে এবং নিরাপত্তার জন্য ফ্লাইট এর উপর ভিত্তি করে হতে পারে, যার মূলধন স্টকের মতো ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে বন্ডের মতো কম ঝুঁকিপূর্ণ সম্পদে প্রবাহিত হয়। কিভাবে ক্রমবর্ধমান বন্ডের ফলন সাধারণত একটি দেশের মুদ্রার প্রশংসা করে তা বোঝার পরে, আপনি সম্ভবত এটি কিভাবে ফরেক্স ট্রেডিংয়ে প্রয়োগ করা যেতে পারে তা খুঁজে বের করতে চুলকাচ্ছেন। ধৈর্য, যুবক পদবন। মনে রাখবেন যে ফরেক্স ট্রেডিংয়ে আমাদের লক্ষ্যগুলির মধ্যে একটি, প্রচুর পিপস ধরা বাদ দিয়ে, প্রথমে তাদের নিজ নিজ অর্থনীতির তুলনা করে একটি দুর্বল মুদ্রার সাথে একটি শক্তিশালী মুদ্রা জোড়া করা। কিভাবে আমরা তাদের বন্ড ফলন ব্যবহার করতে পারি?